হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো টাইটেল ট্যাগ নিয়ে। টাইটেল ট্যাগটা কি সেটা জানার আগে আমরা একটু জেনে আসি টাইটেল কি। একটা ওয়েবসাইটের ওপরে বারে যে নামটা লেখা থাকে সেটাই হচ্ছে একটা ওয়েবসাইটের টাইটেল। আমরা যদি w3schools.com যাই তাহলে দেখতে পারবো w3 schools অনলাইন ওয়েব টিউটোরিয়ালস। তো এটা হচ্ছে w3school.com এর টাইটেল, আর এটা হচ্ছে গুগলের টাইটেল, গুগল। এই টাইটেলটা যেই ট্যাগের ভেতরে লেখা হয় সেটাই হচ্ছে টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগ আমরা লিখব এই HTML ফ্রেমওয়ার্কের ভেতরে, এবং টাইটেল ট্যাগটা থাকে অলওয়েজ হেড ট্যাগের ভেতরে। এই যে হেড ট্যাগটা আছে এটার ভেতরে টাইটেল থাকে। টাইটেল ট্যাগ লেখার আগে আমরা দেখে আসি যে এই ফ্রেমওয়ার্কটা আমাদের ওয়েবসাইট হিসেবে দেখলে কেমন লাগে। এই ইন্ডেক্স ফাইলটা আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো এখানে index.html আছে ফাইলের নামটা, এবং এই পুরো ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক, কারণ আমরা কোনো ইনপুট দেই নাই। সো আমরা এখানে টাইটেল দিব। টাইটেল লেখার নিয়ম গ্রেটার দেন টাইটেল, লেস দেন, এবং এটা ডাবল ট্যাগ, দ্যাটস ওয়াই এখানে ক্লোজিং ট্যাগ চলে আসছে। স্টার্টিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগের মাঝে যা থাকবে সেটাই হবে টাইটেল। তো আমরা এখানে টাইটেল লিখতে পারি ওয়েলকাম, অ্যান্ড সেটা লিখে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেভ করতে হবে এই ফাইলটা। সেভ না করলে এই ফাইলটাই যা কিছু আপডেট হচ্ছে তা রান করবে না। তো ফাইলে গিয়ে আমরা সেভ করব এবং আমরা ইন্ডেক্স ফাইলটা আবার রান করব। ইন্ডেক্স ফাইলটা রান করলে এর উপরে প্রথমে আসছিল index.html, তারপরে চলে আসছে ওয়েলকাম, কারণ আমরা টাইটেল হিসেবে ওয়েলকাম দিছি। এবং আমরা যদি এই ওয়েলকামের জায়গায় যে কোনো নাম দেই, আমাদের ওয়েবসাইটের নাম দেই ডিভেটিক লিখে আমি সেভ করলাম। ফাইলটা যদি আবার রান করি তাহলে প্রথমে আসছিল index.html, তারপরে আমি এডিট করে করলাম সেটা ওয়েলকাম, পরবর্তীতে আমি এডিট করে করলাম আমাদের ওয়েবসাইটের নাম ডিভেটিক। আপনারা জেনে গেলেন যে টাইটেল কি, টাইটেল কিভাবে লিখতে হয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ টিউনিং।